নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ছোট ব্লগ নিয়ে এসেছি। দুপুরের লাঞ্চে আমি কি রেসিপি বানাবো, তাই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি বানাবো দেখুন: বেগুন ভাজা, পটল ভাজা, ঝিঙে আলু, চিংড়ি মাছ দিয়ে পোস্ত, মটনের হলো আলু দিয়ে পাতলা ঝোল। সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি বেগুন আর পটলগুলো ভালো করে ভেজে নেব। মশলাও সব বেটে নিয়েছি দেখুন। কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝিঙা পোস্তর জন্য। আর এদিকে পেঁয়াজ কুচে নিয়েছি, দুটো টমেটো আর আলু কেটে নিয়েছি। প্রথমে আমি পটল আর বেগুনটা ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন আমি সরষের তেল গরম করে নিয়েছি ভালো করে। বেগুনগুলো বেগুন, পটল, তার সাথে আমি মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ঝিঙা পোস্তটা করে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিব কালো জিরে, পেঁয়াজ কুচনো, কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেবো। এরপরে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে সব ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, আর দিব পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। চিনি পোস্তটা হয়ে গেছে। এবারে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। এবারে আমি মটনটা করে নেব। এদিকে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো সব একসাথে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিব আর 1 চামচ চিনি কালারের জন্য। আমি কিন্তু মটনটা একদম কুকারে কষিয়ে ভালো করে সিটি মেরে নেব। পেঁয়াজ টমেটোটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল দিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে নুন, হলুদ, কাঁচা সরষের তেল মেখে রেখে দিয়েছিলাম মটনটাকে এবারে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এইবার দেব মটন মশলা। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি জল দিয়ে দেবো। মাংসটাতে আমি জল দিয়ে দিয়েছি। এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিব। এবার আমি কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেব। আমি কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। কত সুন্দর মাংস, আলু সব আমার সিদ্ধ হয়ে গেছে। কি রান্না করেছি দেখুন আমি: মটনের আলু দিয়ে পাতলা ঝোল, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পোস্ত, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা। এবারে আমি খাবারটা সার্ভ করে নেব। এবার ভাত বেড়ে নিয়েছি। আমি এবারে সব খাবারগুলো বেড়ে নেব। মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত আর মটনের ঝোল। খাবারটা আমি সার্ভ করে নিয়েছি। এবারে আমি খেতে বসে যাব। দেখলেন তো কিভাবে আমি রান্নাগুলো করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে পেজটাকে ফলো, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমি ব্লগটা শেষ করছি।